আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এ সম্পর্কে আলোচনা করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের কিছু ভাইদের আপত্তি হচ্ছে যে শবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই। সুন্দর কথা না? শবে বরাত কোথায় নাই? কোরআনে নাই, হাদিসেও নাই। আমরা বলি হ্যাঁ, শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। বুঝতে হবে আপনাকে প্রনাউন্সিয়েশন, আপনার কথা কি শব্দ আপনি ব্যবহার করছেন। শবে বরাত শব্দ বা এই বাক্য পবিত্র কোরআনে আপনি পাবেন না। তার কারণ হচ্ছে আল্লাহ বলছেন যে আমি পবিত্র কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। আর শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। তা আপনারা বলছেন কোরআন হচ্ছে আরবি ভাষা, তো কোরআন আরবি, এটার মধ্যে কি ফার্সি কোনো শব্দ পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। তার মানে শবে বরাত কোরআনে আছে? নাই। মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে নামাজ, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়তে আসছি, এই নামাজ তো কোরআনে নাই। রোজা এটা কোরআনে নাই। দুজক এটা কোরআনে নাই। থাকবে কেন? এগুলো তো ফার্সি শব্দ, আর কোরআন হচ্ছে কি শব্দ? আরবি। কথা একদম ক্লিয়ার। এর জন্য আপনাকে আমাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। কেউ বলল কোরআনে নাই, হাদিসে নাই, লাফ দিবেন না। দেখবেন এটা পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি। শবে বরাত সাবকন্টিনেন্টে ব্যবহার হয় কি? ফার্সি, কিছুটা আরবি। বারাত শব্দ কেউ আরবিও বলেছেন। তার মানে বোঝা গেল এই শব্দটা কোথায় নেই? কোরআনে নেই। সার্চিং করলে আসবে না তো। শবে বরাত এটা ফার্সি শব্দ। এখন আপনি আমি যদি মনে করি যে ফার্সি যেহেতু কোরআনের মধ্যে নাই, শবে বরাতের অস্তিত্ব নাই, এটা হবে যদি কোনো আলেম বলে থাকেন তাহলে আমরা বলবো এটা তার আমানতের খেয়ানত তিনি করেছেন। মনে রাখতে হবে পবিত্র কোরআন যেহেতু আরবি ভাষায়, আমরা পবিত্র কোরআন যখন একটু সার্চিং করব তখন দেখব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই শবে বরাতটা ভিন্ন শব্দে পাবো, ঠিক কি না? আসলে একটু আমরা পরিচয় জানি। দেখেন শবে বরাত, শাব, আমরা সবিনা খতম বলি না? সব মানে কি? রাত। খতম মানে খতম, যেটা বুঝেন। সবিনা খতম মানে রাতে খতম করা। বুঝাইতে পেরেছি কিনা? শবে বরাত কি বলে? সবিনা খতম কখন হয়? দিনের বেলা হয়? রাতের বেলা হয়? মাইক লাগাই পরে হুজুররা। এটা হচ্ছে ফার্সি শব্দ। আর বারাত সম্পর্কে কেউ বলেছেন এটা আরবি শব্দ, আবার কেউ বলেছেন এটা ফার্সি শব্দ। তাহলে সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। দুইটা শব্দের অর্থ দাঁড়ায় ভাগ্য রাত্রি বা ভাগ্য রজনী। কেউ বলেছেন বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তার মানে শবে বরাত বলতে কেউ বলেছেন এই রাত হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ বা আল্লাহর আযাব থেকে পরিত্রাণের রাত্রি, মুক্তির রাত্রি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবের 337 পৃষ্ঠায় বলেছেন যে ইন্নামা সুম্মিয়াত লাইলাতাল বারাআতি লিআন্না ফিহা বারাআতাইন। তিনি বলছেন শবে বরাত যেটা বারাআত, এটাকে এজন্য বারাআত বলা হয় কারণ এই রাতে দুই ধরনের মুক্তি রয়েছে। তিনি বলছেন বারাআতান, এক নম্বর হচ্ছে লি আশকিয়া মিনার রহমান, এরাতে গুনাহগার দুর্ভাগা লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি লাভ করে। আর আরেকটা বলেছেন ওয়া বারাআতান লিল আউলিয়া মিনাল খাজলান, আরেক শ্রেণী মানুষ যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ব্যর্থতা এবং নিরাশ হওয়া থেকে মুক্তি পায়, এবং এই রাত্রিতে তারা বরকতময় রাত পেয়ে আল্লাহর কাছে রুনাজানি করে আল্লাহর কাছ থেকে রহমতের মাধ্যমে তারা ব্যর্থতা এবং নিরাশ হওয়া থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিনের 338 পৃষ্ঠায় তিনি এই সম্পর্কে আলোচনা করেছেন যে পৃথিবীতে মানুষের জন্য দুটা ঈদ। বলেন তো কয়টা ঈদ? তিনি বলছেন ইন্নালিল মালাইকাতি লাইলাতান ঈদিন ফিস সামাই, ফেরেশতাদের জন্য আল্লাহ আকাশে দুইটা ঈদ রেখেছেন। কামা আন্নাল মুসলিমিনা ইয়াউমা ঈদিন ফিল আরদ, যেইভাবে জমিনে আল্লাহ মুমিনদের জন্য ঈদ রেখেছেন কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। তিনি বলছেন মানুষ দিনের বেলা ঘুমায়, কি বলে? রাতের বেলা ঘুমায়, দিনের বেলা সজাগ থাকে। এর জন্য ঈদ দিয়েছেন দিনের বেলা। আর ফেরেশতা দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, তাদের ঈদ দিয়েছেন রাতের বেলা। তাদের রাতের ঈদ কোনটা? তিনি বলছেন একটা হচ্ছে লাইলাতুল বারাআহ, লাইলাতুল বারাআতের রাত্রি ফেরেশতাদের ঈদের রাত্রি, ও লাইলাতুল কদর, আর লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে ফেরেশতাদের ঈদের রাত্রি। তাহলে ফেরেশতাদের ঈদ কয়টা? দুইটা।
আর মানুষ আমরা যারা জমিনে বসবাস করি আমাদের ঈদও কয়টা? দুইটা। তবে আমাদের ঈদ হচ্ছে দিনে, ওদের ঈদ হচ্ছে কবে? রাতে। এটা আব্দুল কাদির জিলানী আল বুনিয়াতুত তালিবিনের 337 পৃষ্ঠা এবং 38 পৃষ্ঠা আলোচনা করেছে। মনে রাখবেন, লাইলাতুন এটা হচ্ছে রাত্রি, আরবি শব্দ। মুবারাকাতুন এটা হচ্ছে আরবি শব্দ, বরকতময়। তাহলে লাইলাতুম মুবারাকাহ এটা কি? আরবি শব্দ। কি শব্দ? অতএব আপনি যদি পবিত্র কোরআনুল কারীমে লাইলাতুম মুবারাকাহ বলে সার্চিং করেন, তাহলে আপনাকে ডাটা দিবে, ডেলিভারি দিবে। আপনি পেয়ে যাবেন পবিত্র কোরআনে এই শবে বরাতের রাত্রিটাকে লাইলাতুম মুবারাকাহ বলা হয়েছে। ঠিক তদ্রুপভাবে হাদিসের যদি আপনি গিয়ে শবে বরাত সার্চ দেন, তাও পাবেন না, কারণ হাদিসটাও কি? আরবি ভাষা। এই জায়গায় আপনি পাবেন লাইলাতুন নিসফি মিন শাবান। 3 নম্বর, ফকিহ যারা ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে লাইলাতুল বারাআহ। আর আমাদের ভারত উপমহাদেশে এই সাবকন্টিনেন্টে এটার নাম হচ্ছে শবে বরাত। নাম পেলাম কয়টা? বস্তু কয়টা? বুঝতে হবে আপনাকে। নাম 4টা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাআহ, শবে বরাত। নাম 4টা, বস্তু কয়টা? একটা। এর জন্য এই বারাআত শব্দটা পবিত্র কোরআনেও এসেছে। কেউ কেউ যেহেতু আরবি বলেছেন, যেমনটা পবিত্র কোরআন কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবাতে এসেছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে। আবার সূরাতুল কামারের মধ্যে এসেছে 54 নম্বর সূরা 43 নম্বর আয়াত, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুম ফিজ জুবুর। সূরাতুল কামারে আল্লাহ এটা বলেছেন। হাদিসের মধ্যেও, বিভিন্ন হাদিসের মধ্যে বারাআত শব্দ পাওয়া যায়। যেহেতু উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন এটা ফার্সি, আবার কেউ বলছেন এটা কি? আরবি শব্দ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই শবে বরাতটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা শুরুতে প্রায় 6টি আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি সম্পর্কে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বলছেন হামিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সমস্ত আয়াত বা অর্থ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। কেউ বলেছেন তার রাসূলও কিছু কিছু জানেন, যেটা আল্লাহ জানিয়েছেন। ওয়াল কিতাবিল মুবিন, ওয়াল কিতাব, আর কিতাবের কসম, আল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। সেটা কোন কিতাব? সমস্ত মুফাসসির বলেছেন এটা পবিত্র কোরআনুল কারীমের কসম আল্লাহ কেটেছেন। মনে রাখবেন, আল্লাহর জন্য কসম কাটা জায়েজ। যে কোনো সৃষ্টির কসম আল্লাহ কাটতে পারেন, কোনো সমস্যা। কিন্তু মানুষের জন্য শুধুমাত্র আল্লাহর কসম কাটা জায়েজ। কুরআনের কসম কাটা, মাথায় হাত দিয়ে কসম কাটা, দিনের কসম, রাতের কসম, মায়ের কসম বা কোনো কসম চলবে না। কসম সবে কার নামে? আল্লাহ বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। কসম খাওয়ার পর আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি ইহাকে নাজিল করেছি। হু দ্বারা হায়া জমির দ্বারা বোঝানো হয়েছে। আগে কোনটা নিয়ে আলোচনা হচ্ছে? কিতাবিল মুবিন দ্বারা। আল্লাহ বলছেন আমি পবিত্র কোরআনকে রিভিল করেছি, নাজিল করেছি লাইলাতুম মুবারাকাহ, আমি এটাকে নাজিল করেছি লাইলাতুম মুবারাকায়। আরবিটা বললাম লাইলাতুম মুবারাকা। আল্লাহ বলছেন সেই রাতটা কেমন? আল্লাহ বলছেন সেটা হচ্ছে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বিষয়কে ধার্য করা হয়। এর তাফসীর আমরা সামনে টানব। তাহলে পবিত্র কোরআনে আমরা পেলাম সূরাতুদ দুখানে আল্লাহ বলছেন পবিত্র কোরআন নাজিল করেছি লাইলাতুম মুবারাকায়। আসেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি লাইলাতুল কদরে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামে আয়াত সূরা দিয়েছেন। সূরার মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কোরআন নাজিল করেছি কোন রাতে? কদরের রাতে। সূরাতুদ দুখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, পবিত্র কোরআন রিভিল করেছি লাইলাতুল মুবারাকায়। বুঝতে হবে, মুফাসসিরিনে কেরাম বলেছেন শোনো,
আল্লাহর প্রত্যেকটা কথার পিছনে হিকমত আছে। আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকায় কোরআন নাজিল করেছি, এ কথাও সত্য। অন্যত্র আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআনটা আমি সংরক্ষিত রেখেছি লাউহে মাহফুজে, এই কথাও সত্য। আল্লাহ বলছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, এই কথাও সত্য। সুবহানাল্লাহ। তার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষিত করে রেখেছেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে পবিত্র কোরআনুল কারীমটাকে প্রথম আসমানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম বলছেন প্রথম আসমান থেকে সর্বপ্রথম জমিনে আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। সুন্দর ব্যাখ্যা, কোনো সাংঘর্ষিক নাই। লাইলাতুল মুবারাকায় কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, আর লাইলাতুল কদরে প্রথম আসমান থেকে জমিনে। সুবহানাল্লাহ পড়বেন না? এই লাইলাতুল মুবারাকা যেটাকে আমরা বলি কি শবে বারাত, এটার বিভিন্ন নাম, আমরা কয়েকটা নাম আগে জেনেছি। আরেকটা নাম পাওয়া যায়, এটা হচ্ছে লাইলাতুর রাহমা, এটা রহমতের রাত। কেউ বলেছেন লাইলাতুল সিক, কেউ বলেছেন লাইলাতুল জাজিয়া, কেউ বলেছেন লাইলাতুল ঈদিল মালাইকা, কেউ বলেছেন লাইলাতুল তাকফির, কেউ বলেছেন লাইলাতুল ইতকিম মিনান নিরান, কেউ বলেছেন লাইলাতুল তাযীম, কেউ বলেছেন লাইলাতুল কিসমা, এটা বন্টনের রাত। বিভিন্ন নাম এসেছে। নামের কারণে কি মূল বিষয়টাকে আপনি আলাদা করে ফেলবেন? কখন আপনার নাম হচ্ছে মানুষ, কোনো সন্দেহ আছে? তারপর আপনার একটা নাম আছে আব্দুল্লাহ। আমি যদি বলি আপনি আব্দুল্লাহ বাট আপনি মানুষ না, মানবেন? অথবা আমি বললাম আপনি মানুষ বাট আব্দুল্লাহ না, মানবেন? নাম দুইটা, এর জন্য কি মানুষ দুইজন হয়ে গেছে? না, একটা হচ্ছে নাস, মানুষ, এটা মূল পরিচয়। কিন্তু মানুষ আপনাকে চেনার জন্য কি দরকার? আলাদা একটা। আল্লাহ বলছেন লিতাআরাফু, যেন একজন একজনকে চিনে, এর জন্য দিয়েছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আছে না নাই? এইগুলা মনে রাখতে হবে। এর জন্য নামের কারণে মূল বিষয়টাকে আপনি সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন থেকে নাজিল করেছি লাইলাতুম মুবারাকায়। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেছেন। মনে রাখবেন পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুদ দুখান। বলেন তো কত নম্বর সূরা? 44। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুখান। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 59, রুকু সংখ্যা হচ্ছে 3টা। সেই সূরার 1 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত নিয়ে আলোচনা করেছেন। হাদিসে বলেছে লাইলাতুন নিসফ মিন শাবান। লাইলাতুন মানে রাত্রি, লাইলাতুন মানে নিসফুন মানে অর্ধেক, নিসফুন মানে মিন মাতে হতে শাবান মানে শাবান। শাবান মাসের মধ্যে অর্ধেক রজনীর রাত কোনটা হবে? 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতটাই হবে, যেহেতু 30 মাস। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান কোনটা? শাবানের মধ্য রজনী। আপনি হিসাব করে বের করেন না শাবানের মধ্য রজনী কোনটা হয়। এবার আসেন মুফাসসিরিনে কেরাম কি বলেছেন, আমরা কয়েকটা তাফসীরের কিতাব দেখার চেষ্টা করব। এ সম্পর্কে বিভিন্ন তাফসীর গ্রন্থে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা দ্বারা, বরকতময় রাত দ্বারা আল্লাহ কি মেনশন করেছেন, অ্যাড্রেসিং করেছেন। এ সম্পর্কে প্রাজ্ঞ, বিজ্ঞ এবং সর্বজন স্বীকৃত মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম শবে বরাতটাকে উল্লেখ করেছেন। 1 নাম্বার, আমরা যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে কারা কারা এই রাতকে শবে বরাত বলেছেন, যেটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? লাইলাতুম মুবারাকা। 1 নাম্বার, অধিক হাদিস যিনি ব্যবহার করেছেন, বর্ণনা করেছেন রাসূল থেকে, নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই জায়গায় লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, তথা শবে বরাত। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু বলেছেন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, হযরত রাশিদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু বলেছেন, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেছেন, হযরত উসমান ইবনে মুগীরা রাদিয়াল্লাহু বলেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ জলিল এবং কদর সাহাবায়ে কেরাম এই হাদিসের তাফসীর করতে গিয়ে বলেছেন এই জায়গায় আল্লাহ লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান কি বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর দুইজন একটু ব্যতিক্রম তাফসীর করতে গিয়ে বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোথায়? রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিতে। তারা বলেছেন এটা হচ্ছে লাইলাতুল কদর উদ্দেশ্য। একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজন হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলেন তো এই জায়গায় বেশি যারা মত দিয়েছেন আমরা তাদেরটা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় দল যেটা সেটা একত্রিত হয়েছে, মিথ্যার উপর কখনো অনেক মানুষ একত্রিত হতে পারে না। তারা এই জায়গায় যারা বেশি সাপোর্ট করেছেন লাইলাতুল মুবারাকা, যারা লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা তাদেরটাই গ্রহণ করলাম। অতএব আপনাকে আমাকে মনে রাখতে হবে যে লাইলাতুল মুবারাকা যেহেতু আরবি এটা একটা শব্দ, এটাকে আপনি ফার্সিতে ট্রান্সলেট করলে ভিন্ন হয়ে যায়। এটা আপনি ভারত উপমহাদেশের আমাদের প্রচলিত একটা অর্থে নিলে এটা অন্য শব্দে চলে আসবে। লাইলাতুল মুবারাকা দ্বারা ব্যাখ্যা কি সম্পর্কে ইবনে আব্বাস বলেছেন, কানা আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হামিম ইয়ানি কাদাল্লাহু মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ হামিম দ্বারা উদ্দেশ্য করেছেন আল্লাহর ফায়সালা যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, দৃঢ় থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, যার কোনো নড়াচড়া হবে না। ওয়াল কিতাবিল মুবিন দ্বারা বুঝিয়েছেন ইয়ানিল কোরআন, পবিত্র কোরআনুল কারীমটি। ফি লাইলাতিল মুবারাকা দ্বারা উদ্দেশ্য ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হুয়া লাইলাতুল বারাআহ। তিনি বলেছেন এই জায়গায় লাইলাতুন নিসফি মিন শাবান দ্বারা উদ্দেশ্য কি বলে, লাইলাতুল বারাআহ দ্বারা উদ্দেশ্য লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য লাইলাতুল বারাআহ। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর। এছাড়া প্রায় ২৭টি তাফসীর গ্রন্থে এই জায়গায় লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারাও লাইলাতুল বারাআতকে বোঝানো হয়েছে সম্পর্কে ২৭টি তাফসীর গ্রন্থে এসেছে। আমরা কয়েকটা তাফসীর জানার চেষ্টা করি। ১ নাম্বার তাফসীরে কুরতুবী, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত একটা তাফসীর, সবার কাছে গ্রহণযোগ্য। সেই তাফসীরে কুরতুবীর ১৬তম খণ্ডের ১২৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত বলতে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বোঝালেও তিনি এর ৪টি নাম দিয়েছেন। বলেন তো কয়টা নাম? তিনি বলেছেন ওয়া লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকার উদ্দেশ্য তিনি বলেছেন লাইলাতুল কদর। এটা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর। ওয়া ইউকালু, তিনি বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি এও তাফসীর করেছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী ১৪ তারিখ দিবাগত রাতও উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাহা আরবাআতু আসমাইন, তিনি এর ৪টি নাম দিয়েছেন। ১ নম্বর বলেছেন লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। ২ নম্বর এর নাম হচ্ছে লাইলাতুল বারাআ। ৩ নম্বরের নাম হচ্ছে লাইলাতুল সিক। একটা হচ্ছে রাত নাম হচ্ছে লাইলাতুল কদর। তিনি নাম দিয়েছেন কয়টা? ৪টা। প্রথমে বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর, তারপর বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য। এ সম্পর্কে তাফসীরে কুরতুবীর ১৬তম খণ্ডের ১৩৬ নম্বর পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের ১৪ তারিখের দিবাগত রাত, মধ্য রজনীটা। এই তাফসীরে কুরতুবীর মধ্যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমের তাফসীরে অধিকাংশ ওলামায়ে কেরামের কৌল হিসেবে তিনি বলছেন যে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু, রাফাকা ইয়াফরাকু মানে ধার্য করা, রিফকুন মানে প্রতিষ্ঠিত করা। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেন কি, মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত ১ বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সম্পর্কে তাফসীর দেখি আমরা এই কুরতুবীর মধ্যে এনেছেন ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ইউবরামু ফিহা আমরুস সানাহ। এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা দ্বারা আল্লাহ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম বলেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত বাজেট নির্ধারণ করে দেই। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা শাবান মাসের মধ্য রজনীটা উদ্দেশ্য করেছেন। তিনি বলেছেন ইউবরামু ফিহা আমরুস সানাহ। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ১ বছরের কর্মকাণ্ড সমস্ত কাজের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বলেছেন ওয়া ইউনসাখুল আহইয়াউ মিনাল আমওয়াত, জীবিতদের মধ্য থেকে কারা এই বছরের মধ্যে মৃত্যুবরণ করবে তাদেরটা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে নির্ধারণ করে দেন। ওয়া ইউকতাবুল হাজ, কারা এই বছরের ভিতরে হজ করবে সেটা আল্লাহ নির্ধারণ করেন। ফালা ইউজাদু ফীহিম আহাদুন ওয়া লা ইউনকাসু মিনহুম আহাদ,
আল্লাহ যেটা নির্ধারণ করেন শবে বরাতের রাত্রিতে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাটছাট করেন না। যেটা নির্ধারণ করেন এটাই পুরো বছর চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত উসমান ইবনে মুগীরা থেকে তিনি একটা হাদিস এনেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান হাত্তা ইন্নার রাজুলা লা ইয়ানকিহু আও ইউলাদ লাহু ওয়া লাকাদ খারাজা ইসমুহু ফিল মাউতা। হযরত উসমান ইবনুল মুগীরা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, মানুষের তাকদীর বা ভাগ্য নির্ধারণ করা হয় লাইলাতুন নিসফি মিন শাবানে, তো তার শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাত্রিতে। কি নির্ধারণ করা হয়? তিনি বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ানকিহু, কোন ব্যক্তি এই বছরে বিবাহ করবে সেটা আল্লাহ নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন। আও ইউলাদ লাহু, কার সন্তান হবে সেটা আল্লাহ নির্ধারণ করেন। ওয়া লাকাদ খারাজা ইসমুহু ফিল মাউতা, এই শাবান থেকে আগামী শাবানের ভিতরে কারা মারা যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের রাত্রিতে বাজেট নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে 16তম খণ্ডের 128 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস নকল করেছেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতের রাত্রিতে দুনিয়ার প্রথম আসমানে নাজিল হন। এই জায়গায় আল্লাহ নাজিল হন মানে কি আল্লাহ নিজে নাজিল হয়ে যান সশরীরে? না, এটা ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ তার ইলমকে নাজিল করেন বা তার রহমত বা তার ক্ষমতাকে নাজিল করেন। আল্লাহর জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা যাবে না, আল্লাহর সব জায়গায় বিরাজমান, এই কথা বলা যায় না। তো আমরা বলি যে ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ আরশে বসে আছেন, চেয়ারে বসে আছেন বা সবখানে আছেন, এটাও বলা যায় না। আল্লাহর জন্য কোনো মাকান নির্ধারণ করা জায়েজ নাই। আমরা বলি ইলমান ওয়া কুদরাতান, কোথায় কি হচ্ছে না হচ্ছে জানেন কে? আল্লাহ। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে প্রথম আসমানে নাজিল হন, ইয়ানি রাহমাহ, আল্লাহ তার রহমত বা ক্ষমাটাকে নাজিল করেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বনু কালব গোত্রের যে সকল বকরি আছে, সমস্ত বকরির শরীরে যত পশম আছে, পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এ সম্পর্কে আমরা এই তাফসীরটা দেখলাম না। 2 নম্বর যে তাফসীরের গ্রন্থ আমরা দেখব সেটা হচ্ছে তাফসীরে বায়জাবি, তাফসীরে বাগাবি। তাফসীরে বাগাবির মধ্যে ইমাম কাতাদা এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। অন্যরা বলেন উহা দ্বারা শাবান মাসের মধ্য রজনী তথা শবে বরাতকে বোঝানো হয়েছে। এ সম্পর্কে তাফসীরে বাগাবির 4th খণ্ডের 138 থেকে 149 নম্বর, 48 থেকে 49 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে মুগীরা ইবনে আখনাস তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাল্লার হাবিব বলেছেন, তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান, জাল্লা রাব্বুল আলামিন এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত বাজেট নির্ধারণ করেন। যে হাদিসটা আমরা আগে শুনেছি, কে বিবাহ করবে, কার সন্তান হবে, কে মারা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে নির্ধারণ করেন। এই তাফসীরে গ্রন্থে হুবহু হাদিস এনে বোঝানো হয়েছে যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরে দুররে মানসুরে হুবহু কথা এসেছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে দুররে মানসুরে সূরাতুদ দুখানের ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমের তাফসীর করতে গিয়ে অনেকটা বর্ণনা এনেছেন। এর মধ্যে একটা ইবনে আবিদ দুনিয়ার একটা উদ্ধৃতি এনেছেন, বিবরণ। এটা 5ম খণ্ডের 740 পৃষ্ঠার মধ্যে এসেছে, আখরাজা ইবনে আবিদ দুনিয়া আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান দুফিআ ইলা মালাকিল মাউত সাহিফাতুন ফায়ুকালু আকবিদ মিন হাদিহি الصحيفة فإن عبدا لا يفرش الفراش وينكح الأزواج ويعني البنيان وإن اسمه قد نسخ في الموتى। ইবনে আবিদ দুনিয়া আতা ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেছেন যে শাবান মাসের মধ্য রজনী যখন আসে তখন বলা হয় ফেরেশতাদেরকে, যাদের তালিকার নাম আছে তাদের প্রাণ হরণ করো, যেই বাজেট নির্ধারণ হয়ে গেছে তাদের রূহ কবজ করে নিয়ে আস এক শাবান থেকে আরেক শাবান। যারা বিবাহ করবে তাদেরটা নির্ধারণ করে দাও, যারা বাড়িঘর নির্মাণ করবে অথচ তার নাম মৃত্যু তালিকায় লিপিবদ্ধ হয়ে গেছে, তার বাড়িঘর নির্মাণেরটাও তুমি লিখে দাও। সুবহানাল্লাহ পরে যদি সে বাড়িতে উঠতে পারবে না, সেটা নির্ধারণ হয়ে গেছে শবে বরাতের রাত্রিতে। এর ব্যাখ্যা আমরা দিব। খতিব বাগদাদি থেকে তিনি একটা উদ্ধৃতি এনেছেন, যা খারাজাল খতিবু ফি রিওয়ায়াতি মালিক আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খতিব বাগদাদি ইমাম মালিকের বর্ণনা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস কোট করেছেন যে সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি এই কথা যে ইফতাহুল্লাহুল খাইর ফি আরবা'i লায়ালিন,
আল্লাহ রাব্বুল আলামিন 4টি রাত্রিতে তার রহমত বা তার রহমতের দরওয়াজাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি বলেছেন লাইলাতুল আদহা, এক নম্বর ঈদুল আদহা, ওয়া লাইলাতুল ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের রাত্রি, আর একটা হচ্ছে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি, ইউনসাখু ফিহাল আজালু ওয়াল আরযাক ওয়া ইউকতাবু ফিহাল হজ। এই রাত্রিতে নির্ধারণ করা হয় কোন ব্যক্তি ইউনসাখু ফিহাল আজাল কতদিন বাঁচবে, ওয়াল আরযাক এবং তার রিজেক্টটা, ওয়া ইউকতাবু ফিহাল হজ এবং সে এই বছর হজ করতে পারবে কিনা সেটা শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। 4 নম্বর বলেছেন ওয়া ফি লাইলাতি আরাফাতা ইলা আযান, আর একটা হচ্ছে আরাফার রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি রাত্রিতে তার রহমত খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে ভিন্ন অনেকগুলো রিওয়ায়াত তিনি সেই তাফসিরে দুররে মানসুর এনেছেন। 4 নম্বর তাফসির রুহুল মাআনি, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির রুহুল বায়ান, সেই তাফসির রুহুল বায়ানের মধ্যে এনেছেন ফি লাইলাতি মুবারাকা কানা ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ওয়া জামাআতুন ফিহি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রাহমা ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সিক ওয়া লাইলাতুল বারাআহ। মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি এই রাত্রিকে লাইলাতুর রহমত বলেছেন, লাইলাতুল মুবারাকা বলেছেন, লাইলাতুল সিক বলেছেন, লাইলাতুল বারাআত বলেছেন। শবে বরাতের রাত্রিকে এই সূরাতুদ দুখানের এই সমস্ত আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস কোট করেছেন, আমরা সামনে শুনব। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কোট করেছেন, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ তিরমিজির বর্ণনায় এসেছে। 5 নম্বর তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির রুহুল বায়ানের মধ্যেও এই লাইলাতুন নিসফি মিন শাবানের তাৎপর্য বোঝাতে গিয়ে সূরাতুদ দুখানের তাফসিরে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং সেই জায়গায় লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীটাকে বুঝিয়েছেন। 6 নম্বর তাফসিরে তাবারি, এর মধ্যে আল্লামা ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরের 11তম খণ্ড এর 25 নম্বর পারায় সূরা দুখানের তাফসির করতে গিয়ে তিনি সেই জায়গার মধ্যে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা। 7 নম্বর তাফসিরে খাজেন, সেই তাফসির খাজনের মধ্যে বলা হয়েছে কিলা হিয়া লাইলাতুল কদর আনজালাল্লাহু তাআলা ফিহিল কুরআন জুমলাতুন ওয়াহিদাতুন মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া। এই দেখেন এই জায়গায় তিনি একবার স্পষ্ট ভাষায় এনেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে জমিনে কোরআনটা রিভিল করেছেন, আর শবে বরাতের রাত্রিতে এটা আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। এটা তাফসিরে খাজনের মধ্যে এসেছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা তিনি হুবহু বর্ণনা এনেছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের বাজেট নির্ধারণ করেন। তাফসিরে আবি সাউদের মধ্যে হুবহু বর্ণনা এসেছে, তাফসিরে বায়জাবিতে এসেছে, তাফসিরে কাবিরে এসেছে, তাফসিরে নাসাফিতে এসেছে, তাফসিরে সাবিতে এসেছে। এ সমস্ত প্রায় 27টি তাফসির গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত উদ্দেশ্য। এবার বলেন তো পবিত্র কোরআন কারীমের শবে বরাত আছে না নাই? আচ্ছা, আপনি ভিন্ন ওয়ার্ডে ব্যবহার করতে হবে, সেটা আরবি গ্রন্থ, সেই জায়গায় আপনি উর্দু ফার্সি সার্চ দিলে পাবেন না। আরবি শব্দ সম্পর্কে তাফসির গ্রন্থগুলা শুধু কোরআনের আয়াত দেখলে তো হবে না, তাফসির পড়তে হবে। হাদিসের মধ্যে আছে কিনা? অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা আত-তিরমিজি 2 খণ্ডে কিতাব লিখেছে, সুনান তিরমিজি আই জামে তিরমিজি। সেই তিরমিজির মধ্যে হাদিস এনেছেন, প্রথম খণ্ডের 156 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চমৎকার হাদিস সেখানে তিনি কোট করেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাদাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাত্রিতে রাসূল আমার ঘরে থাকার কথা, ওই রাত আমাকে সময় দিবেন রাসূল, কিন্তু আমি দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় নাই। ফাখারাজতু, আমি ঘর থেকে বের হয়ে গেলাম পাগলের মতো, যে রাসূলকে আমাকে রেখে অন্য কোনো স্ত্রী ঘরে চলে গেলেন কিনা। তিনি বলছেন আমি সমস্ত স্ত্রী ঘরে তালাশ করলাম, রাসূলকে খুঁজে পেলাম না। তিনি বলেন আমি আতঙ্কিত হয়ে গেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শত্রুর আক্রমণের শিকার হলেন কিনা। তিনি বলছেন ফাইদা হুয়া ফিল বাকিয়া, আমি জান্নাতুল বাকি কবরস্থানে গুরুস্থানে আমি গিয়ে রাসূলকে সেই জায়গায় দেখতে পেলাম। সুবহানাল্লাহ পড়েন। ফাকালা, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জিয়ারত করছেন জান্নাতুল বাকিতে, আমি রাসূলের পিছনে সামনে যাইনি, কিন্তু রাসূল আমাকে বুঝতে পেরেছেন যে আমি রাসূলকে খোঁজ করে এসেছি। রাসূল আমাকে জিজ্ঞেস করলেন আকুনতি
তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করলা যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করছেন? এই রাত্রি তোমাকে দেওয়ার কথা, আল্লাহ এবং তার রাসূল কি তোমার হকটা নষ্ট করে দিচ্ছেন, এমন কোনো আশঙ্কা তোমার মধ্যে নাকি? তিনি বললেন, তুমি কি জানো যে আজকের এই রাত্রিটা কি হতে পারে? তিনি বললেন যে জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, রাসূল আমি ভেবেছিলাম যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রী ঘরে গিয়েছেন, পরে ওদের কাছে না পেয়ে আমি ভাবলাম আপনি হয়তো কোনো শত্রুর আক্রমণের শিকার হয়েছেন, আমি এটা ভাবি নেই যে আল্লাহ আমার হক নষ্ট করছেন বা আপনি আমার হক নষ্ট করছেন। তিনি বললেন, তুমি কি জানো ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত তথা শাবানের মধ্য রজনী রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বা ক্ষমা আল্লাহ প্রথম আসমানে নাজিল করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআবি গানামি কালবিন, বনু কালব গোত্রের যে সকল বকরি আছে, বকরির শরীরের যত পশম আছে, পশম পরিমাণ আল্লাহর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ আজকে রাত্রিতে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, সুনান ইবনে মাজাহ, সে হাদিসের কিতাবের মধ্যে 99 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত জেগে থাকবে, অথবা ফাকুমু লাইলাহা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওয়াসুমু নাহারাহা, এবং ওই দিনের বেলা তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে। ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে প্রথম আসমানে তার রহমত ক্ষমা নাজিল করেন। এরপর আল্লাহ ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন, কেউ কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, ফাআস্তাগফির লাহু, আমি তোমাদের ইস্তিগফার কবুল করব। আলা মুস্তারজিকির, কেউ কি আছে রিজিক প্রাপ্ত, আমার কাছে রিজিক তো আমি তোমাদেরকে রিজিক দেব। আলা মুবতালা, কেউ কি আছে হতাশা, অসুস্থতা, বিভিন্ন ডিপ্রেশনে ভুগতেছো, ফাউআফিয়াহু, আমি তোমাদেরকে আজকের এই রাত্রিতে তোমাদের সমস্ত কষ্ট দূর করে দিব, অসুস্থতা দূর করে দিব। তিনি বলছেন আলা কাজা আলা কাজা, আল্লাহ এইভাবে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলি আল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন ফজর উদিত হওয়া পর্যন্ত সমস্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। এই সমস্ত তাফসিরে গ্রন্থ আমরা দেখলাম, হাদিসের কিতাবের মধ্যে সুনান তিরমিজি, জামে তিরমিজিতে পেলাম, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে এবং বাইহাকির মধ্যে এসেছে, এই হাদিসটা তবারির মধ্যে এসেছে, দায়লাম এবং কানজুল উম্মালের মধ্যে এসেছে, মুসান্নাফ বাজ্জারের মধ্যে আব্দুর রাজ্জাক এনেছেন, এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এগুলো তো আমরা বললাম সালাফি মাযহাবি আহলুল হাদিস যারা নিজেকে পরিচয় দেন, তাদের শায়খরাও এনেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যিনি 728 ইন্তেকাল করেছেন, তিনি মাজমাউল ফাতওয়ার 23তম খণ্ডের 136 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রাত্রি সম্পর্কে বলেছেন যে এই রাত্রি সম্পর্কে অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিস। পূর্বের উলামায়ে কেরাম এই রাত্রিটা পালন করতেন, এবং আহলুল হাদিসের একজন বড় মান্যবর আলেম আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই আয়াত সম্পর্কে তাফসির করেছেন এবং বলেছেন এই সম্পর্কে অসংখ্য হাদিস আছে, আমি এবার একটা শোনালাম না। এ সম্পর্কে আহলুল হাদিসের ভাইদের একজন প্রসিদ্ধ গ্রহণযোগ্য মান্যবর আলেম নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল হাদিস সহিহা 3য় খণ্ডের 138 এবং 139 পৃষ্ঠার মধ্যে বলেছেন, রাসূলের হাদিস কোট করেছেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কলব গোত্রের ওই বকরির পশম পরিমাণ মানুষকে মাফ করেন, এই হাদিস তিনি এনেছেন। এবং 4 নম্বর আমরা বলবো মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি তার বিখ্যাত ফতোয়ার কিতাব মাজমুয়ে ফাতোয়া ওয়া রাসাইলের 7ম খণ্ডের 205 নম্বর পৃষ্ঠার মধ্যেও এনেছেন, বলেছেন এই রাত্রি সম্পর্কে সহিহ হাদিসও আছে, কোরআনের অথেন্টিক সোর্স আছে, এবং পূর্বেকার উলামায়ে কেরাম এই রাত্রিটাকে হালাল, বৈধ, নফল ইবাদতের মাধ্যমে সেটা পালন করেছেন। এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবেন না। এই দিনে রোজা রাখা আপনার উপর অব্লিগেটরি না, রাখা ভালো, উত্তম, ফায়দা দিবে। ওই রাত্রিতে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো নামাজ পড়তে হবে না, তবে 2 রাকাত করে যত রাকাত আপনার ইচ্ছা নফল নামাজ আপনি পড়তে পারেন, খুবই নির্দিষ্ট না। এই রাত্রিতে আপনি কোরআন তিলাওয়াত করবেন, যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইস্তিগফার করবেন, যেহেতু রাসূল বলেছেন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বাজেট নির্ধারণ করেন। আপনারা বলবেন যে বাজেট নির্ধারণ করেন, এর ব্যাখ্যা কি? এরও ব্যাখ্যা আছে। উলামায়ে কেরাম বলছেন যে এই শবে বরাতের রাত্রিতে বাজেট নির্ধারণ করা হয়, মানে এটা আল্লাহ শুধু ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন, এটা নির্ধারণ হয়ে শবে কদরের রাত্রিতে এটা ফাঁস হয়ে যায়। এই রাত্রিতে আল্লাহর কাছে চাইবেন
বলবেন ভাগ্য তো আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পূর্বে রেডি করে রেখেছেন। হ্যাঁ, ভাগ্যের তাকদীরের দুইটা প্রকার আছে, এটা বিশ্লেষণযোগ্য আলোচনা, আমরা সেদিকে গেলাম না, সময় শেষ হয়ে গেছে। তা আমরা সংক্ষেপে এতটুকু বলবো, এই রাত্রিতে আমরা সবাই চেষ্টা করবো মসজিদে আসার, একটু আমল করার, নফল ইবাদত করতে তো কোনো বাধা নাই, কোনো টাইমের দরকার নাই, নির্দিষ্ট ইবাদত করতে হবে না। আপনি নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, ইস্তিগফার করেন। আল্লাহর কাছে মাফ চাইতে কি সময়ের দরকার লাগে? আল্লাহর কাছে দোয়া করতে কি সময় লাগবে? না, দরকার নেই। তো যেহেতু একটা অফার পেয়েছি আমরা, বিভিন্ন অফার দুনিয়াতে পাই বিভিন্ন পণ্যের, সেটা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ আজকের এই জুমআকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।